আচ্ছা, তো দিয়েছি রেকর্ড পারমিশন। এখন হচ্ছে আপনারা জাস্ট একটু নোট করে রাখেন, আমি বলি। প্রথমে বলছিলাম যে হচ্ছে আমাদের মনসেরাত, আমরা ইউআই ডিজাইনের জন্য যে ধরনের ফন্টস গুলোকে ইউজ করব, মনসেরাত। তারপর হচ্ছে আমাদের থেকে আর একটা কি যেন বললাম, নোভা, প্রক্সিমা নোভা, প্রক্সিমা 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 নোভা। প্রক্সিমা নোভা। তারপর হচ্ছে রোবোটো। তারপর হচ্ছে আপনার ওপেন সেন্স। তারপর হচ্ছে আপনার সান ফ্রান্সিসকো, সান ভাইয়া সান সান ফ্রান্সিসকো, ল্যাটো। তারপর হচ্ছে হেলভেটিকা নিউ। এই ফন্টগুলো বেসিক্যালি আমরা ইউজ করে থাকি আমাদের ইউআই ডিজাইনের পারপাসে। এছাড়াও যদি কোনো ক্লায়েন্ট কোনো রিকমেন্ড করে থাকে সেগুলোকেও আমরা ইউজ করতে পারি। আচ্ছা, সো স্ক্রিন দেখা যাচ্ছে? জি ভাইয়া। জি স্যার। আচ্ছা, এবার হচ্ছে আমরা এখান থেকে আমরা জাস্ট একটা টেক্সট লিখেছি। সো টেক্সটটাকে আমরা কাস্টমাইজ করতে পারবো এখানে টেক্সট যে প্যানেলটা দেখতে পাচ্ছেন এটার মাধ্যমে। এইটা যেটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে আমরা নামটাকে চেঞ্জ করবো। সো লাইক আমি এখান থেকে দিলাম হচ্ছে মনসেরাত। সো নামটা দেওয়ার পর এবার এখান থেকে আমরা এটার ফরম্যাটিংটাকে, ফন্ট ফ্যামিলিটাকে চেঞ্জ করতে পারছি, অ্যান্ড দেন এট দ্য সেম টাইম এটার কালারটাকেও আমরা চেঞ্জ করতে পারছি, সরি সাইজটাকেও আমরা চেঞ্জ করতে পারছি। সো লাইক আমি এখান থেকে দিলাম হচ্ছে 24, সরি এটা বেশি আছে, যাই হোক 20টাই ঠিক আছে। তারপর এখান থেকে আমরা অ্যালাইনমেন্ট করতে পারছি, এটার মাধ্যমে আমরা টেক্সটটাকে এক্সপান্ড করতে পারছি যে আমি কতটুকু ছাড়াতে চাচ্ছি টেক্সটটাকে। সো লাইক আমি এখান থেকে আমি দিলাম, এটাকে বলা হয়ে থাকে লিডিং। কতটুকু টেক্সটের মাঝের গ্যাপটা হবে সেটাকে আমরা দেখতে পাচ্ছি, এবং প্রত্যেকটা লাইনের মাঝখানে যেটাকে বলা হচ্ছে লাইন স্পেস, যদি আমার প্যারাগ্রাফ থাকে সেই প্যারাগ্রাফটার মাঝের স্পেসটা কত হবে সেটাকে আমরা কন্ট্রোল করতে পারছি এটার মাধ্যমে। এখান থেকে লরেন ইপসামের টেক্সটটা নিয়ে আসি। এই যে যেটা দেখতে পাচ্ছেন এটার প্রত্যেকটা লাইনের মাঝের যে গ্যাপটা, এটাকে আমরা কন্ট্রোল করতে পারবো হচ্ছে আমাদের এই লাইন স্পেসিং এর মাধ্যমে। সে লাইক আমি এখান থেকে দিলাম হচ্ছে 27। দেখেন লাইনের মাঝখানে স্পেসটা কিন্তু বেড়ে গেল। আর এটা হচ্ছে আন্ডারলাইন। সো আন্ডারলাইনটাকে আমরা এখান থেকে চাইলে করতে পারি, না চাইলে নাও করতে পারি। অ্যালাইনমেন্টটাকে আমরা করতে পারবো সেন্টার, এই পাশ থেকে রাইট, অর্থাৎ আমাদের ইলাস্ট্রেটর ফটোশপে যেভাবে আমরা ছিল সেভাবে এখান থেকে কাজটা করতে পারছি। আর টেক্সটের কালার যেটা আছে সেটাকে আমরা ফিল কালার দিয়ে চেঞ্জটা করবো, অর্থাৎ ফিল কালার চেঞ্জ মানে টেক্সটের কালারও চেঞ্জ। অবজেক্টটাকে টেক্সটের সাথে অ্যালাইন করা বা টেক্সটটাকে অ্যালাইন করার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে সিলেক্ট করে এখানে পুরো অপশন দেখতে পাচ্ছি আমরা হরাইজন্টাল অ্যালাইনমেন্ট এবং ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট। সো আমার পছন্দ মতো আমার যেটা প্রয়োজন হবে সেটাকে আমি দিয়ে দিচ্ছি। সে লাইক অ্যালাইন মিডল দিয়ে দিলাম, অ্যালাইন দিয়ে দিলাম, অর্থাৎ অটোমেটিক্যালি আমার কি অ্যালাইন হয়ে গেল। অ্যালাইনটা আমরা হয়ে থাকে তিন ভাবে, একটা হচ্ছে কি লেফট রাইট, আর একটা হচ্ছে কি সরি অ্যালাইন হয়ে থাকে হচ্ছে আপনার দুই ভাবে, একটা হচ্ছে টপ সরি অ্যালাইন হয়ে থাকে আমরা যদি একটু দেখি ভার্টিক্যাল আর হরিজন্টাল। ভার্টিক্যাল এন্ড হরাইজন্টাল অ্যালাইনমেন্ট, বাট ডিপেন্ড করে হচ্ছে আমার অবজেক্টের প্লেসমেন্টের উপরে। সে লাইক আমি এটার সাথে যদি বলি, এই ক্ষেত্রে কিন্তু অবজেক্টে অ্যালাইন হবে কোন দিকে, আইদার রাইট অথবা কি লেফট। স্যার এক্সকিউজ মি, ওই মিতু আপু এখন অ্যাকসেপ্ট করতে মানে ঢুকতে পারতেছে না, আর কি জয়েন হতে পারতেছে আসে নাই রিকোয়েস্ট। ও আচ্ছা, আসছে। আচ্ছা, সো যেটা হচ্ছে যে অ্যালাইনমেন্টটা যেমন এই এই অবজেক্টের পার্সপেক্টিভে যদি বলি, অ্যালাইনমেন্টটা কোন দিকে হবে, আইদার লেফট অথবা কি হবে রাইটে হবে, তাই না? এই ক্ষেত্রে কিন্তু আমার টপ বা বটমে অ্যালাইনমেন্ট হওয়ার কোনো অপশন নাই। কিন্তু যদি আমি বলি সে লাইক এই ক্ষেত্রে যদি বলি, এই ক্ষেত্রে কিন্তু কি অ্যালাইনমেন্টটা হবে কি আইদার টপে অথবা কি বটমে। সে লাইক আমি এটাকে ধরলাম, এটাকে ধরে অ্যালাইন লেফট দিলাম, কিন্তু এই তিনটাকে ধরে আবার কি দিব, অ্যালাইন টপ বা বটম যে কোনো একটা দিয়ে দিব, বা টপে দিয়ে দিলাম। এন্ড দেন তারপরে হচ্ছে ডিস্ট্রিবিউটটাকে আমরা হরাইজন্টাল অথবা ভার্টিক্যালি ডিস্ট্রিবিউশনটা করে দেবো। ইলাস্ট্রেটরে যেভাবে ছিল সেম ভাবে এখান থেকেও। আচ্ছা, এটা কি বুঝতে পারছি সবাই নাকি বুঝি নাই অ্যালাইনমেন্টটা? এইটা বুঝেছি, কিন্তু বুঝতে পারছি। পার্ট ভাইয়া একটু বুঝলাম না। টেক্সট মানে আপনি টাইপ টুলে একটু ক্লিক করেন ভাইয়া।
হ্যাঁ করলাম। ভাইয়া ওই যে লেফট রাইট সেন্টারের পরে যে একটা অপশন আছে সেটা কি ভাইয়া? আচ্ছা আচ্ছা, ওটা আসতেছি আমি আসতেছি, ওগুলো দেখাচ্ছি সবে। আচ্ছা, তো দেখেন যখন আমি এটা দিলাম, এটা দেওয়ার পর আমাদের প্রথম যে ফাংশনটা আছে সেটা মানে আমরা টেক্সটের কালারটাকে চেঞ্জ করলাম, দেন আমরা চাইলে কি করতে পারি, ফিল কালারের মাধ্যমে আমরা কালারটাকে আপডেট করতে পারি। ইভেন টেক্সটের অপাসিটিটাকেও আমরা কি করতে পারি, এটার মাধ্যমে কাস্টমাইজ করতে পারি আমার পছন্দ মতো। আচ্ছা, এখানে আরেকটা ফাংশন আমরা দেখেছি, সেটা হচ্ছে কি, এখান থেকে দেখেন ব্যাকগ্রাউন্ড ব্লার নামে একটা অপশন আছে, দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ড ব্লার। সো জি ব্যাকগ্রাউন্ড ব্লারের কাজটা কি, ধরেন আমরা বিভিন্ন ধরনের ফাংশন দেখি না, যে ফাংশনগুলো কি থাকে, যে সে লাইক আমার একটা এই পাশ থেকে একটা স্লাইড ওপেন হচ্ছে, তো এটাকে ধরেন আমি এটাতে কালার দিয়ে দিই। জাস্ট এ মিনিট, আমি এখানে একটা ছবি নেই। ফ্রি ছবি কালেক্ট করার জন্য পিক্সাবে, এটা তো মনে হয় আমি বলেছিলাম না আপনাদেরকে, পিক্সাবে। পিক্সাবে। ব্যাকগ্রাউন্ড সাউন্ড আসছে। দেখতে পাচ্ছি বিষয়টা, ব্যাকগ্রাউন্ড ব্লারের বিষয়টা কি দেখা যাচ্ছে এখান থেকে, যে আমি যখন কোনো ইমেজ নিচ্ছি বা অবজেক্ট নিচ্ছি, সেটার উপরে সে লাইক আমরা পাশ থেকে আমরা এরকম সাইড বার দেখি না, যে লাইক এখানে অপশনে ক্লিক করলে এখানে হোম, এখানে মেনু, ব্রাউজ, এরকম অপশনগুলো এখান থেকে চলে আসে না অ্যাপসের। জি ভাইয়া। হ্যাঁ, সো ওইটার ক্ষেত্রে আমরা দেখবো কি ওই ফাংশনটা একটু কি থাকে, ব্লার করা থাকে। সো এই ব্লারটাকে বলা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ব্লার। শুধুমাত্র এই পারপাসেই যে আমরা ইউজ করবো তা কিন্তু না, আমরা হতে পারে কোনো অ্যাপস এর ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি। সে লাইক আমি চাচ্ছি কি উপরে অপশন বারটা এরকম একটু কি থাকবে, ব্লার থাকবে, সেটাও কিন্তু আমরা কি করতে পারি। অর্থাৎ আমার হেডার যে পার্টটা আছে সেটাকে আমি ব্লার করে দিতে যাচ্ছি, সো আমি এখান থেকে অ্যামাউন্টটাকে যদি একটু কমাই, দেখেন অ্যামাউন্টটা কমানোর সাথে সাথে ব্লারের অ্যামাউন্টটাও কমবে, ব্রাইটনেসটা বাড়ালে আমার ব্লারের বাড়বে, ডার্কনেসের উপর ডিপেন্ড করছে। আর অপোজিটটা আমি কতটুকু লাইট বা কতটুকু ডিপ চাচ্ছি সেটা আমি এখান থেকে কন্ট্রোল করতে পারছি। অর্থাৎ আপনার ওই অবজেক্টটাকে আপনি ব্লার করে ওই ইয়াটাকে, ইমেজ বা যেটাকে আপনি আছে সেটাকে ব্লার করে আপনি কিভাবে দেখাতে যাচ্ছেন সেটা আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারছেন। বিষয়টা কি বুঝতে পারতেছি, ব্লারের ভাইয়া বিষয়টা? হ্যাঁ। আমরা যে বলেন। ইমেজটা নিলাম সেটা তো ফিক্সড আছে, সেটাতে তো আমরা ব্লাড করলাম না, আমরা করলাম না, সেটাকে এক্সট্রা যে ব্লার, শেপটা নিলাম সেটা। হ্যাঁ সেটাকে আচ্ছা সেটাকে আচ্ছা ব্লার করেছি আমরা, আচ্ছা, সেটাকে থ্যাংক ব্লার ইউ। করেছি। এবং সেটা আচ্ছা, হচ্ছে সেন্ড টু ফন্ট, মানে ফন্টে থাকবে, কোনটা? মানে যেটা এক্সট্রা যে আমি শেপটা নিচ্ছি ওটা অবশ্যই ফন্টে থাকবে, মানে ইমেজটা হ্যাঁ নিচে হ্যাঁ থাকবে। হ্যাঁ, যখন আপনি শেপটা নিচ্ছেন, এটার কাজটাই কিন্তু, ব্লারের কাজটাই কি, আপনি ব্লার করবেন কেন, ব্লারটা আমরা কখন করি, মানে পিছনে যখন নিচের কোনো কিছু ইমেজটাকে থাকে। দেখার জন্য। হ্যাঁ হ্যাঁ, পিছনে যখন কোনো কিছু থাকে, সামনেরটাকে আমরা কি করি, একটু ব্লার করি, ব্লাড করে। সামনের অবজেক্টটাকে একটু আমরা ব্লার করি, ঠিক আছে। সো এই পারপাসে আমরা এটাকে ইউজ করতে পারবো। আচ্ছা, এই পর্যন্ত স্যার কারো কোনো আমরা যখন হ্যাঁ ইমেজটা হ্যাঁ নিলাম, বল স্যার বল। হুম আমরা যখন ইমেজটা নিলাম, ইমেজ নেওয়ার হুম। পরে কি ওইটা আমরা ক্লিপিং মাস্ক করছি?
না না, ক্লিপিং মাস্ক করে নাই, ক্লিপিং মাস্ক করে নাই, ক্লিপিং মাস্ক করে নাই, আমরা ইমেজটাকে প্লেস করেছি। আচ্ছা আমরা একটু দেখি ইমেজটা কিভাবে আমরা প্লেস করব। অবজেক্ট ইমেজটাকে জাস্ট নিয়ে এসে আমরা কি করব, এখানে এসে ড্র্যাগ করে ছেড়ে দিব। ছেড়ে দিলে যেটা হবে দেখেন, আপনি যেই আর্টবোর্ডের মধ্যে নিচ্ছেন, যে আর্টবোর্ডের মধ্যে নিচ্ছেন সেই আর্টবোর্ডের মধ্যেই কিন্তু লিমিটেড হয়ে যাচ্ছে। সে লাইক আপনি এই আর্টবোর্ডের মধ্যে নিয়ে আসছেন, এই আর্টবোর্ডের মধ্যে কিন্তু আসেনি, আসছে আসছে কোনটার মধ্যে, এই আর্টবোর্ডের মধ্যে। কারণ কি আপনি প্রথমবার নিয়ে এসে প্লেস করেছিলেন কোথায়, এই আর্টবোর্ডের মধ্যে। সো যখন আপনি ইমেজটাকে নিচ্ছেন আপনাকে ওই আর্টবোর্ড ধরে আপনাকে প্লেস করতে হবে, সেটাকে আপনি আর্টবোর্ডে প্লেস করবেন। সো এই আর্টবোর্ডে যতটুকু থাকবে ততটুকুই ও দেখাবে। এটার জন্য আপনাকে অন্য আর্টবোর্ডে আর যেতে হবে না, বা অন্য আর্টবোর্ডের মধ্যে ক্রস করতে হবে না। ভাইয়া সেটাকে আপনি বড় করলেন, দেখেন ইমেজটা কিন্তু আর বাইরে গেল না, আমার কোথায় কি এর ভিতরেই থাকলো। হ্যাঁ বলেন। ভাইয়া আমরা যে ইলাস্ট্রেটরে স্যার এখানে ক্লিপিং ক্লিপিং, মাস্ক করি, হ্যাঁ করা যায়, করা যায়, আমি আসতেছি, বলেন বলেন। স্যার একটা কোশ্চেন ছিল, হ্যাঁ বলেন। সেটা হলো যে টেক্সট টুলে টাইপ অন এ পাথ একটা সিস্টেম ছিল না, ওইটা কি এখানে আছে? আচ্ছা আমি বলতেছি সবে, আগে এই ক্লিপিং মাস্কের বিষয়টা কি বুঝতে পেরেছেন কিনা আমরা দেখি। জি জি। আচ্ছা হাসিনা ম্যাডাম কি যেন কোশ্চেন করছিলেন। না, আমরা বলছিলাম যে আমি বলছিলাম যে ইলাস্ট্রেটরে যে আমরা শেপের ভিতরে ক্লিপিং মাস্ক করি, এখানে কি এই অপশনটা আছে? আছে 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 আছে, ক্লিপিং মাস্কেরও অপশন আছে। আচ্ছা তো চলেন আমরা দেখি কিভাবে ক্লিপিং মাস্ক করতে পারি। তার আগে একসাথে আরেকটা জিনিস দেখাই যে রিপিট গ্রিড, এই ফাংশনটাকে আমি পরিচয় করে দিই, তাহলে একসাথে সবকিছুই বুঝবেন। সে লাইক আপনি এখান থেকে হয়তোবা আপনার অবজেক্টে কাজ করার জন্য বা আপনি একটা ক্যাটাগরি তৈরি করবেন। সো ক্যাটাগরির জন্য ধরেন আপনি এখান থেকে এরকম করে কিছু লিস্ট আপনি তৈরি করবেন। ধরে নিলাম এরকম কয়েকটা বক্স আপনি ক্রিয়েট করবেন। হ্যাঁ, তো এখন বক্সগুলোকে যদি আমরা ম্যানুয়ালি ক্রিয়েট করি, দেখেন আমাকে কি অল্টার প্রেস করে করে ড্র্যাগ করে করে তৈরি করতে হচ্ছে না? যদি আমি ম্যানুয়ালি এটাকে করতে চাই জি আমার কিন্তু কাস্টম করে করে করতে হচ্ছে, তাই না? সো আমি চাচ্ছি কি যে না, কাস্টম করে করব না, আমি হয়তোবা কি একবারেই আমি চাচ্ছি কি একটা দিয়ে আমি সবগুলোর কাজ করে ফেলবো। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করব, কোনো একটা অবজেক্ট বা কোনো একটা টেক্সট যেটাই হোক হোক না কেন, সেটাকে আমরা সিলেক্ট করে এখান থেকে চলে যাব হচ্ছে রিপিট গ্রিড, যেটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল আর। রিপিট গ্রিডের কাজ হচ্ছে হরাইজন্টাল অথবা ভার্টিক্যাল যে কোনো দিকে অথবা দুই দিকেই আমরা কি করতে পারি, আমার পার্টিকুলার অবজেক্টটাকে আমরা রিপিট করতে পারি। দেখেন এখানে নিচ দিয়ে এবং পাশ দিয়ে দুই পাশ থেকে দুইটা অপশন দেখাচ্ছে। So, আমি যখন এদিক থেকে টান দিচ্ছি দেখেন অটোমেটিকলি কি আমার অবজেক্ট ক্রিয়েট হয়ে যাচ্ছে না, অটোমেটিকলি অবজেক্ট ক্রিয়েট হয়ে যাচ্ছে না। আবার যখন আমি এই পাশ থেকে যাচ্ছি তখন দেখেন অটোমেটিকলি আমার অবজেক্ট ক্রিয়েট হয়ে যাচ্ছে না। সো তার মানে আমার যতটুকু দরকার হচ্ছে ততটুকুর মধ্যেই কিন্তু আমি কি করতে পারতেছি, আমার অবজেক্টগুলোকে ক্রিয়েট করে ফেলতে পারতেছি। এবং এট দ্য সেম টাইম আমি যদি মনে করি যে ডিস্টেন্সটাকে বাড়াতে হবে বা কমাতে হবে, সেক্ষেত্রে আমরা কি করতে পারবো, এটার এই জাস্ট মাঝে এসে আমরা দেখেন ড্র্যাগ করতেছি, দেখেন সমানভাবে চারপাশ থেকে কিন্তু কি হচ্ছে, এটা কমতেছে বা বাড়তেছে। বুঝতে পারছি, অ্যাডজাস্ট করতে পারতেছে। এখন আপনার সে লাইক আপনি এখান থেকে আপনি ইমেজ প্লেস করবেন, ক্লিপ করবেন এটার মধ্যে। হ্যাঁ, সো ধরেন আপনি হয়তো ট্যুরিজমের কোনো অ্যাপস বানাচ্ছেন। এখন ট্যুরিজমের অ্যাপস বানানোর জন্য লাইক প্রথমটা হচ্ছে বুর্জ খলিফা, তারপরটা হচ্ছে সে লাইক আমি ধরে নিলাম হচ্ছে কক্সেস বাজার, তারপরটা ধরে নিলাম হচ্ছে ক্যালিফোর্নিয়া, এরকম প্রত্যেকটা প্লেসের নাম আপনি দেখাচ্ছেন এবং পাশে কি আছে, ছবি আছে। এখন প্রত্যেকটা ছবি যদি আপনি ধরে ধরে নিয়ে এসে ক্লিপ করতে, তাহলে কি একটু টাইম কনজিউমিং না? প্রত্যেকটা কি টাইম কনজিউমিং হবে না যদি আমি প্রত্যেকটাকে ধরে ধরে নিয়ে এসে ক্লিপ করতে চাই, আলাদা আলাদা করে নিয়ে এসে? তাহলে জি কুইকেস্ট ওয়েটা কোনটা, রিপিট গ্রিডের মাধ্যমে কাজ করা। চলেন দেখি কিভাবে। ধরেন আমি কয়েকটা ছবি নামাই। ছবিগুলো অনেক প্রাণবন্ত, এখানের যে ছবিগুলো থাকে দেখে মনে হয় যে রিয়েল, একদম পুরো রিয়েলিস্টিক মনে হয়। মানে এই ছবিটা একদম পুরাই মানে ফিল করার মতো একটা ছবি। ফটোগ্রাফারদের একটা মজার বিষয় কি জানেন, তারা আসলে পুরো ওয়ার্ল্ডটাকে ফিল করতে পারে, যেটা আমার কাছে মনে হয়। যারা ফটোগ্রাফি করে, বিশেষ করে যারা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করে, মানে এই ধরনের ছবিগুলো যারা তুলে, তাদের দেখেন ছবিটা দেখলে মনে হয় না যে একটা প্রাণবন্ত একটা লুক। সো তারাও আসলে জিনিসটা ফিল করে, আমার কাছে মনে হয় অনেক এক্সপ্লোর করতে পারে তারা। শখে অনেকে কাজ করে, বাট আসলে ওরকম সময়ও হয়ে ওঠে না যে ফটোগ্রাফি করার। ভাই নাহলে হয়তো ফটোগ্রাফির এমনও আছে, কিছু ফটোগ্রাফি যেটা প্রায় 1 মাসও বসে আছিল, শুধু 1 মাস 6 মাস এরকম ওয়েট করছিল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা তো আছে, আছে। যে একটা হ্যাঁ, সো ছবির জন্য সে অনেক হ্যাঁ,
পারফেক্ট যাই শটটা পাওয়াটা ডিফিকাল্ট। ওই যে বিভিন্ন সানসেটের আমরা দেখি না, যে এই যে যেমন ফুল মুনের যেই ফটোগ্রাফি গুলো, তো ফটোগ্রাফারকে ওয়েট করতে 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 মাসে শেষে এসে হয়তো বা ছবিটা তুলতে হয়, কারণ পারফেক্ট পাওয়া যায় না। হয়তো এরকম কিছু বিষয় আছে হয়তো বা, যাই হোক। সো আমরা প্রত্যেকটা ছবিকে সিলেক্ট করলাম। এখন ছবিকে সিলেক্ট করার পর আমি চাচ্ছি কি এই চারটার মধ্যে আমি নিয়ে এসে প্লেস করব, এবং 1 বাই 1 প্লেস হয়ে যাবে। তো আমি জাস্ট কি করব, ড্র্যাগ করে নিয়ে আসবো, নিয়ে এসে এখানে এসে ছেড়ে দিলাম। দেখবেন চারটাতেই কিন্তু কি ছবি প্লেস হয়ে গেছে না? জি ভাইয়া। চমৎকার ভাবে কাজ করলো, যে আমার বারবার করে কি করতে হচ্ছে না, প্লেস করতে হচ্ছে না। প্রত্যেকটাতে অবজেক্টটাকে কি করতে হচ্ছে না, প্লেস করতে হচ্ছে না। আমি করে আরেকবার দেখাই। হ্যাঁ, দেখাচ্ছি। স্যার এটা আমি যেটা প্রথমে মানে ক্লিক করব এইচডি বাইরে, ওইটা প্রথমে যে প্রথম বক্সে বসবে এরকম নাকি স্যার? কোনটা? হ্যাঁ হ্যাঁ, মানে প্রথম আমি যেটা select প্রথমে যে ছবিটা সিলেক্ট করব প্রথম বক্সে, সেকেন্ডে যে প্রথম ছবিটা সিলেক্ট বক্স, করব সেকেন্ড হ্যাঁ বক্সে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেন আমি আচ্ছা এখান থেকে দেখাই। ওকে, ডিজাইন প্যাটার্নটা যেহেতু এটাতে এরকম রেখেছি, এটাতেও রাখলাম এরকম। চলে আসছে আমাদের ছবি। এই প্রত্যেকটা অবজেক্ট কিন্তু কি থাকবে, গ্রুপ অবস্থায় থাকবে। এটা কিন্তু কি থাকবে, গ্রুপ অবস্থায় থাকবে। দেখেন এই যে আমি যখন ছবিটাকে যখন আমি এদিকে সরাচ্ছি না, দেখেন কি আলটিমেটলি কি হচ্ছে, ওইটাই কিন্তু কি রিপিট করাচ্ছে আমাকে, ওইটাই কিন্তু কি করতেছে, রিপিট রিপিট হয়ে হচ্ছে। যাচ্ছে অটোমেটিকলি, আমার বারবার কিন্তু নিয়ে আসতে হচ্ছে না। সো আমরা এখান থেকে আনগ্রুপ যদি করে দিই, তাহলে দেখেন প্রত্যেকটা কিন্তু আমার কি ইন্ডিভিজুয়াল হয়ে গেছে, প্রতিটাই আমার ইন্ডিভিজুয়াল প্ল্যাটফর্ম হয়ে গেছে। এখন তো রিপিট গিট পাওয়া যাবে না। না, এখন আর রিপিট গিট পাওয়া যাবে না। আচ্ছা, বুঝতে পারছি। জি স্যার। আর স্যার ওই যে অ্যালাইনটা যে দেখাইলেন ওটা তো হচ্ছে শুধু সিলেক্টেড জিনিসগুলোর জন্য, ওটা কি আর্টবোর্ডের প্রেক্ষিতে করা যাবে না? হ্যাঁ, আর্টবোর্ডের ক্ষেত্রেও করা যাবে। যেমন ধরেন আমার এখানে আছে, এটা একটু এরকম আছে। সো আমি চাচ্ছি কি এটাকে সেন্টার আর্ট অ্যালাইন করতে। সো আমি জাস্ট পুরোটাকে সিলেক্ট করে এখান থেকে সেন্টার করলাম। দেখেন আমার পুরোটার সামনে সেন্টার চলে আসলো। আবার চাচ্ছি এখান থেকে মিডল করতে, মিডলে চলে আসলো। আর একটা বুঝতে প্রশ্ন পারতেছেন? ছিল, বলেন। আমরা যদি এখন ইমেজটাকে একটু ছোট বড় চাই করতে, যে ওটা কি এখানে করা যাবে? হ্যাঁ, ওটা পসিবল। যেমন ধরেন আপনি এটাকে আনগ্রুপ করেন। হচ্ছে ছোট বড় না অবজেক্টটাকে টান এটা না, দিলে এটা না নিলাম। ভাইয়া, এইটা না, ও সম্ভবত প্রশ্ন করছে যে আমি ছবিকে মডিফাই করতে পারবো কিনা, মানে কোন স্পেশাল পার্ট আমি দেখাতে চাচ্ছি। হ্যালো। হ্যালো হ্যাঁ ভাই, আপনার হ্যালো স্ক্রিন চলে গেছে। আমি হোস্ট হয়ে গেলাম। জি আপু, চলে গেছে ওর। তো চলে গেছে। ভাইয়া জি আপু, চলে গেছে। হ্যাঁ আপনি আমার প্রশ্নটা ধরতে পারছেন, থ্যাংক ইউ। আচ্ছা, তোমরা কেউ হচ্ছে আর্টবোর্ডের প্রেক্ষিতে অ্যালাইন করতে পারছো? আমি তো, আমার তো হচ্ছে না আর্টবোর্ডের প্রেক্ষিতে, কি জানি। আচ্ছা, পরে দেখাবো না, এটা এটা হবে, সিলেক্ট করে নিতে হবে। এটা আমরা আবার স্যারকে কোয়েশ্চেন হ্যাঁ, করব। আমরা ঠিক করবো, এটা দেখবো না। এটা একটা যে ভুল যেটা না practice, বুঝি স্যারকে বুঝছেন? বারবার কোয়েশ্চেন এটা একটা করবেন। ভুল প্র্যাকটিস হচ্ছে গিয়ে, যখন স্যার দেখায় তখন ওটা না দেখে নিজে নিজে যখন হচ্ছে গিয়ে এক পাশে দেখবেন আর এক পাশে প্র্যাকটিস করবেন, তখন দেখবেন যে স্যারের কথা মনোযোগ দিয়ে শুনতে পাবেন না, আবার হ্যাঁ আপনি হ্যাঁ যেটা করতে যাচ্ছেন সেটাও হ্যাঁ, হবে না। আগে শুনে কালচার নেবেন, ইজ আগে রাইট। দেখে নেবেন, হ্যাঁ, আগে দেখে নেবেন, তারপরে প্র্যাকটিস করেন। তারপরে দেখেন পরে যদি ভিডিও বাজে যান দেখবো। তাহলে প্রশ্ন করেন স্যারকে, হ্যাঁ হ্যাঁ। সেটা ভালো শিখতে পারবেন। তাছাড়া ওই যে সাথে সাথে করতে গেলে পরে কিন্তু অনেক কিছু স্কিপ হয়ে যাবে। অনেক স্কিপ হয়ে যাবে এবং সাথে সাথে রাইট, কালচার রাইট। আমাদের সুজন আহমেদ ভাই একটু স্যারকে নক করেন, স্যারের কি আবার লোডশেডিং হয়েছে কি? হতে পারে, আমরা কিছুক্ষণ ওয়েট করি, আর বেশি সময় তো নেই। স্যারের সাথে যোগাযোগ আছে স্যার, একটু দিতে পারেন। আমাদের ওই রিয়াজুল করিম ভাই আমাদের কিছু হেল্প করেন। সুজনের কাছে মেবি আছে। সুজন কি আছো? সুজন আছো তুমি? আচ্ছা, হ্যাঁ ভাইয়া, হ্যাঁ দেখো তো আছি। একটু, দেখো তো শোনা। ওকে, দেখতেছি।
আজকে ক্লাসটা হেভি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আব্দুল কাদের আছো? হ্যাঁ জি আপু আছি আমি। ওই স্পেশাল কোনো পার্ট দেখাইতে হলে তোমার সরাসরি ওর ভিতরে প্লেস করা যাবে না, তুমি ছবিটা নিয়ে এসে আলাদা জায়গায় স্পেস করতে হবে, তারপরে ওই তোমার যে শেপ আছে সেই শেপের উপরে করতে হবে, বুঝছো? ওই না এটা শেপকে আলাদা করে। হ্যাঁ বলো। শেপের মধ্যে করা যায়। হ্যাঁ অবশ্যই করা যায়, কিন্তু সরাসরি ওইটার ভিতরে প্লেস করলে পরে তুমি আর কাস্টমাইজ করতে পারবে না, কিন্তু ওই ছবিটাকে হয় তোমার হয় আলাদা ভাবে হয়। হয় আমার এটা হবে জানা আপু, নাই। এটা হয় হয় এটা স্যারদের করার জন্য আপনাকে ডাবল ক্লিক করতে হবে। ওই ইমেজটার উপর ডাবল ক্লিক করলে ইমেজটা এক্সপ্যান্ড হবে, ঠিক আছে? এক্সপ্যান্ড হলে আপনি এটা মুভমেন্ট করতে পারবেন। ও আচ্ছা। এই যে আমাদের পুরো চলে আসছে জি পুরো। মানে আমি ওই আবার শেপে আমি যখন যেটা প্লেসমেন্ট করবে, হ্যাঁ বলো। প্লেস করবেন, তখন এটা হবে কি পুরো ইমেজটা ছেড়ে দিবে, তখন আপনি এটা মুভ করাতে পারবেন। আচ্ছা আর আমি আরেকটা শিখেছি। গুড নিউজ দিই, সেটা হচ্ছে আরেকটা গুড নিউজ যেটা হচ্ছে আপনার কাস্টম শেপ যদি এখানে আসে, অনেক সময় দেখা যায় ইলাস্ট্রেটর অনেক সময় প্রবলেম করে, মানে পারা যায় না বা অনেক সময় আইকন করা যায় না। যে কোনো কিছু ইলাস্ট্রেটর অন করা অবস্থায় আপনি কন্ট্রোল সি কপি করে এখানে এসে যখন পেস্ট করবেন সেটা এক্সডিতে ইনক্লুড করে ফেলবে। আর এক্সডি নাম যতগুলা ইউআই টুলস আছে সবগুলোতে এসভিজি সাপোর্টেড করে, যতগুলো টুলস আছে সবগুলো এসভিজি সাপোর্টেড। তো আপনারা চেষ্টা করবেন সবকিছুতে যখন আইকন বলেন, তারপরে যে কোনো একটা টেক্সটের প্লেসমেন্ট বা শেপ বলেন, সবগুলো চেষ্টা করবেন এসভিজি সেট করে রাখার জন্য। এসভিজি হলো কি, আপনার ক্লায়েন্ট কোনো কারণে সাম হয়ে আপনাকে বলছে পিগমা ফাইল, ঠিক আছে, আপনাকে বলছে পিগমা ফাইল দিতে, তখন কি করবেন? এই জন্য চেষ্টা করবেন প্রত্যেকটা ফাইল, যেমন ইলাস্ট্রেটর আপনি এক্সিটে করে ফেলছেন, এখন আপনি পিগমা থেকে নিব, আপনি এটা সরাসরি কনভার্ট করে ফেলবেন, নিয়ে যাবেন ইলাস্ট্রেটরে, ওখান থেকে এসভিজি ফরম্যাট ইনক্লুড করে আপনি ট্রান্সফার করে ফেলবেন ফিগমাতে। আচ্ছা রেজাউল ভাইয়া, ঠিক আছে? হ্যাঁ যদি আমরা হচ্ছে ইলাস্ট্রেটর থেকে কোনো ভেক্টর নিয়ে আসি এসডি তে, সেটা কি কাস্টমাইজ করতে পারবো? যাবে যাবে, হ্যাঁ যাবে, এখানে আসি আপনি কাস্টমাইজ আবার করতে পারবেন। ওই যে বললাম না, আপনি এসভিজিটা ইনক্লুড করতে পারেন, অথবা কন্ট্রোল সি কপি করে সরাসরি আপনি এক্সডি আছে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করেন, তারপরে কাস্টমাইজ করতে পারেন। যেমন ধরো হচ্ছে আমাদের ফটোশপের বেলা যে প্রবলেমটা হয়, যে আমরা যদি মানে ইলাস্ট্রেটর থেকে নিয়ে আসি, দেন ওটা কাস্টমাইজ করা যায় না। কেন যায় তো আপু, ইলাস্ট্রেটর থেকে নিয়ে যায়, কাস্টমাইজ করা যায়। যায় যায়, যায়, কিন্তু এটা অনেক প্লেসমেন্ট করতে ঝামেলা। হয়। না না, প্লেস করতে হয়, এগুলো প্লেস করতে হয়। আপনি সরাসরি কন্ট্রোল সি কপি করে আনি ফটোশপে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করলে সেটা হবে না, বাট আপনাকে এটা প্লেস করে আনতে হবে। আর যদি লেটেস্ট ভার্সন ইউজ করেন, 20 ইউজ করেন, তাহলে আপনাকে ওখানে বলবে কি আপনি কি শেপে নেবেন কিনা। শেপে যদি সেটআপ করে দেন, তাহলে অটোমেটিক কাস্টমাইজ করা যাবে। প্লেস করলে তো মানে তোমার তো হবে, তোমার কাস্টমাইজ করা যাবে। কিন্তু আমি জানতে চাচ্ছি যে অ্যাডোবিতে যে সুবিধাটা পাচ্ছি আমরা, যে যেমন ধরো হচ্ছে তোমার ইলাস্ট্রেটর থেকে আমি জাস্ট কপি করলাম, কপি করে অ্যাডোবিতে মানে এক্সডিতে যখন আমি এটা পেস্ট করব, দেন ওটা কাস্টমাইজ করা যাচ্ছে, কিন্তু ফটোশপের বেলাতে সেটা হচ্ছে না। ফটোশপে প্লেস করলে সেটা পসিবল। ফটোশপ যে রাস্টার বেস আপু, এটা মাথায় রাখতে হবে। আর এই দুইটাই হচ্ছে ভেক্টর বেস, দুইটাই আমরা খালাতো ভাই। একটা বুঝছো, আর কত এটা দুইটাই খালাতো ভাই, ওইটা হচ্ছে কি দূরের খালাতো ভাই। পরে কল দিয়ে আমি ওই যে ক্লাসে ছিলাম। আচ্ছা কি সুজন, কি হলো ভাইয়া? হ্যালো স্যার, ফেসবুকে নাই, ফেসবুকে নাই স্যার। তার মানে কারেন্ট নাই। আপু একটু দেখেন স্যার আছে কিনা। আমি তো তাকাই আছি ভাইরে। আচ্ছা, আর কেউ কিছু জিজ্ঞেস করবেন? আমি একটু বাইরে যেতে হবে ভাই। আচ্ছা ভাইয়া ওই লেয়ার কাজটা গুলো কি, লেয়ার মানে এক্সডিতে লেয়ারের কাজ। আচ্ছা আরেকটা কথা আপু, আপনি যেটা বলছিলেন ফটোশপে আর ইলাস্ট্রেটর ভেক্টর বেস, এখানেও আপনার এক্সডিটাও ভেক্টর বেস, বুঝছেন? এক্সডি ভেক্টর বেস প্লাস রাস্টার বেস দুইটাই কম্বাইন্ড এ কাজ করে, যার কারণে আপনি যে শেপগুলো নেবেন সেগুলো ভেক্টরে দাঁড়ায় ফেলে, আর ইমেজগুলো সেগুলো রাস্টারে চলে আসে। এক্সডি এটা হচ্ছে ইয়াটা সুবিধা, আপনি যখন ইমেজে টানবেন সেটা হচ্ছে রাস্টারে চলে আসে, আর যখন আপনি যে কোনো একটা শেপ নেবেন সেটা ভেক্টরে থাকবে। এই জন্য ভেক্টর রাস্টার দুইটাই কম্বাইন্ডে চলে এখানে। কিন্তু ফটোশপে যেরকম আপনার এটা রাস্টার কন্ট্রোল করে, আর ইলাস্ট্রেটর ভেক্টর কন্ট্রোল করে। ভাইয়া আসছে।
হ্যালো হ্যাঁ, আসসালামু আলাইকুম হ্যালো ভাইয়া। হ্যাঁ জি ভাইয়া, ওই যে শুনতে নেট পাচ্ছি। নেট নেট আমরা ডিস্টার্ব করতেছে। হ্যাঁ হ্যাঁ, কারেন্ট চলে গেছে ভাবছিলাম যে কারেন্ট চলে গেছে। না না নেট ইয়া করতেছিল। যাই হোক, কোথায় যেন ছিলাম আমরা? আমরা মানে রিপিট গেট করতেছিলাম ভাইয়া, ইমেজ প্লেসমেন্ট। আচ্ছা, আপনি ম্যাডাম আমাকে একটু হোস্টের পারমিশনটা দেন, নাহলে আমি যে স্ক্রিন শেয়ার করতে পারবো না। আর ওই যে শেপের ভিতরে ইমেজ কে, হ্যাঁ ইমেজ প্লেস করার পর ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে স্ক্রিন? জি ভাইয়া। আচ্ছা, সো প্রথমত যেটা আমরা দেখলাম, রিপিট গ্রিডের মাধ্যমে একটা ইমেজকে মাল্টিপল ইমেজকে আমরা এট এ টাইম হচ্ছে কি করে ক্লিপ করে ফেলতে পারতেছি। এখন আরেকটা ফাংশন আছে যেটাকে আমরা বলতেছি যে মাস্ক উইথ শেপ। মাস্ক উইথ শেপ যেটাকে আমরা বলি, অর্থাৎ একটা শেপের সাথে আমরা মাস্ক করব, ছবিটাকে প্লেস করব। যখন আপনি রিপিট গ্রিডের মাধ্যমে করবেন তখন ওই ছবিটাকে আপনি আর রিপিট করতে পারবেন, মানে মানে এটাকে বলা কি কি বলতেছেন আপনারা, রিসাইজ করতে চাচ্ছেন আর কি। হ্যাঁ, সো রিসাইজটা আপনি যখন রিপিট গ্রিডের মাধ্যমে করবেন, রিপিট গ্রিড যখন আপনি ইউজ করবেন তখন সেটাকে রিসাইজ করতে পারবেন না, বাট শেপটাকে আপনি রিসাইজ করতে পারবেন। কিন্তু যদি মনে করেন যে না, আপনি কি চাচ্ছেন যে আপনি হচ্ছে কি ব্যাপার, ছবিটা মানে শেপের ভিতরে ছবিটার কোন একটা স্পেশাল কোন পার্ট আমি দেখাতে চাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ছবির মধ্যে কোন স্পেশাল পার্টটাকে আপনারা দেখাতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে যে লাইক আমি একটা শেপ নিলাম। প্রথমে আপনাকে শেপটা নিতে হবে ইন্ডিভিজুয়ালি, নেওয়ার পর এটা জাস্ট একটা কালার দিয়ে দিচ্ছি সামান্য। এরপর হচ্ছে আপনার ছবিটাকে প্লেস করতে হবে। খেয়াল করবেন, যদি আপনি ছবিটাকে ক্লিপ করেন দুইটা ওয়ে, একটা হচ্ছে শেপটাকে সিলেক্ট করে এটাকে ড্র্যাগ করে নিয়ে এসে ক্লিপ করা, ছবিটাকে সিলেক্ট করে শেপটাকে ড্র্যাগ করে নিয়ে এসে ক্লিপ করা। দেখেন এটা কি ছবির শেপের মধ্যে চলে আসছে। কিন্তু এইভাবে যদি ক্লিপ করেন তাহলে আপনি ছবিটাকে রিসাইজ করতে পারবেন না। শেপটাকে পারবেন বাট ছবিটাকে রিসাইজ করতে পারবেন না। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, এটা না করে আমরা যেটা করব সেটা হচ্ছে ছবিটা আমরা বাইরে নিয়ে আসব। হ্যাঁ, এইটাই তো বলছিলাম যে ছবিটা বাইরে নিয়ে আসতে হবে। হ্যাঁ, ছবিটাকে আমরা বাইরে নিয়ে আসবো। সে লাইক এটাকে আনলাম, বাইরে নিয়ে আসলাম। এবার বাইরে নিয়ে আসার পরে এই ছবিটাকে এখানে রাখলাম। এটাকে আমরা, আমার কন্ট্রোল বাটনের 12টা বাজছে, হ্যাঁ কন্ট্রোল করে এটাকে, ছবিটা থাকবে নিচে আর শেপটা থাকবে কি উপরে। এখন দুইটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক, মেক মাস্ক উইথ শেপ, শিফট কন্ট্রোল এম যেটাকে বলছি আমরা, এটার উপর ক্লিক করব। দেখেন ছবিটা কি আমার ভিতরে ক্লিপ হয়ে গেছে, ইভেন এই লার্জার স্কেলটাও আমাকে দেখাচ্ছে। তো আমি ডাবল ক্লিক করে আমার ছবিটাকে আমার পছন্দ মতো আমি কি করে নিতে পারতেছি, প্লেস করে নিতে পারতেছি। বুঝতে পারতেছি বিষয়টা? জি ভাইয়া। যে কোশ্চেন করেছিলেন আব্দুল কাদের। হ্যাঁ জি স্যার, বুঝতে পেরেছি। ওকে ওকে, আচ্ছা এই পর্যন্ত গেল। এখন আমরা যখন কোনো কাজ করতেছি সেই কাজটাকে আমরা আসলে লেয়ার ওয়াইজ আমরা কি করতে পারি, অ্যালাইন করতে পারি। লেয়ার ওয়াইজ আমরা অ্যালাইন করতে পারি। কি ব্যাপার, আমার কন্ট্রোল বাটনের কি হলো? কন্ট্রোল বাটন ঠিক আছে, কিন্তু জেড বাটনটা কাজ করতেছে না, কন্ট্রোল জেড দিলে কাজ করতেছে না। ওকে, যাই হোক। সো যখন আমরা কাজ করব, কাজ করার সময় আমরা দেখব প্রত্যেকটা জায়গায় আমাদের লেয়ার আছে। সো লেয়ারটা আসলে কিভাবে আমরা আইডেন্টিফাই করব দেখব। এখান থেকে নিচে দুটো অপশন আছে, একটা হচ্ছে অ্যাসেট প্যানেল আর একটা হচ্ছে লেয়ার প্যানেল। অ্যাসেট আর লেয়ারের দুই ধরনের কাজ হয়ে থাকে। অ্যাসেট প্যানেল মানে হচ্ছে আপনি যখন কোনো কাজ করবেন সেই কাজটাকে আপনি স্টোর করে রাখবেন, অর্থাৎ একটা স্টোর ক্রিয়েট করে রাখবেন। সে লাইক আপনি কালার ইউজ করবেন, সেই কালারগুলোকে আপনি একটা অ্যাসেটের মধ্যে ক্লিক করে রাখবেন, যাতে আপনি যখনই কোনো পেজে যে কাজ করতে চাচ্ছেন এই অ্যাসেট থেকে আপনি কি করবেন, কালারটাকে নিয়ে কাজ করতে পারবেন। সে লাইক আমি রেডটাকে চাচ্ছি কি অ্যাসেটের মধ্যে ইনক্লুড করতে। দেখেন যখন আমি সিম্বলটাকে সিলেক্ট করলাম দুইটা জিনিস ওপেন হয়ে গেল, একটা হচ্ছে কি কালার আর একটা হচ্ছে কি সিম্বল। সো আমি এটাকে চাইলে কালার হিসেবে ইউজ করতে পারি, রেড কালার, আর একটা হচ্ছে কি সিম্বল হিসেবেও চাইলে ইউজ করতে পারি। অর্থাৎ আমি যখন কাজ করব সে লাইক আমার এই স্ক্রিনে এসে
আমার এই সিম্বলটা লাগবে। সো আমি এটাকে ড্র্যাগ করে নিয়ে এসে এখানে ছেড়ে দিব, আমার কি ওখান থেকে এই জিনিসটা চলে আসবে। অর্থাৎ এরকম আপনি মাল্টিপল সিম্বল কি করতে পারেন, এখানে লোড করে রাখতে পারেন। ধরেন আপনি এরকম একটা শেপ ক্রিয়েট করেছেন, এই শেপটাকে আপনি সিম্বল বানাবেন, ক্লিক করে রাখেন, আপনার এটা কি সিম্বলের মধ্যে চলে আসলো। অর্থাৎ আপনি লাইক স্ক্রিন করার সময় আপনি যে সবসময় এই পেজ থেকে যে আপনি টান দিবেন, কারণ আপনি তো এদিকে নিচে অনেক দূরে চলে যাবেন, সবসময় যে আপনি এই পেজ থেকে টান দিবেন তা কিন্তু না। আপনি কি করবেন, এটাকে সিলেক্ট করে নিয়ে যে আপনি যেখানে চাচ্ছেন সেখানে নিয়ে এসে ছেড়ে দিবেন। অর্থাৎ রিলোড করার মতো লোড করা থাকবে, আপনি এখানে এসে কাজটা করতে পারবেন। আর কালারের ক্ষেত্রে যেটা আসছে যে আপনি অবজেক্টটাকে সিলেক্ট করবেন, এই কালারটাকে এখানে এসে ক্লিক করবেন, অটোমেটিকলি ওই কালারটা কি হয়ে যাবে, পিক হয়ে যাবে, না ধরতে হবে আইড্রপার দিয়ে, না ধরতে হবে কোনো কিছু দিয়ে। বুঝতে পারছি বিষয়টা, অ্যাসেটের বিষয়টা। আর ক্যারেক্টার স্টাইল যেটা আছে সেটা হচ্ছে যে আপনি কাজ করার সময় আপনার দরকার হবে যে সে লাইক আমার কন্ট্রোল জেড বাটনটা যে কাজ করছে না, এটা নিয়ে তো ঝামেলায় পড়লাম। ধরেন আপনি এখানে লিখলেন স্যার একটা কোশ্চেন ছিল। বলুন স্যার। স্যার টেক্সট গুলা আর্টবোর্ডের সাথে কি অ্যালাইন করা যায় না? হ্যাঁ, এই যে করলাম। মানে ওই যে অ্যালাইনের মধ্যে ওরকম কোনো অপশন নাই? এই যে আর্টবোর্ডের সাথে অ্যালাইন করতেছি, এই যে জাস্ট টেক্সটটা আর্টবোর্ডটা যেখানে আছে সে, হ্যাঁ কিবোর্ডের আমার কি হয়েছে, এটার জেড লিখলে হচ্ছে, স্যার হ্যাঁ জেড লিখলে হচ্ছে, কিন্তু কন্ট্রোল জেড দিলে কাজ করতেছে না একসাথে। স্যার আপনি ওই যে রাইট ক্লিক করে মানে আনডু করতে পারেন, মানে না ওইটা প্রবলেম। করতে পারি, কিন্তু আমার কন্ট্রোল এটার মানে এটা ইয়াটা আমি বুঝতেছি না কি হলো, একটু আগে তো কাজ করতেছিল। আচ্ছা সো এটা নিলাম, সে লাইক আমার হচ্ছে এটার জন্য আমি অন্য একটা ফন্ট নিলাম, সো আমার এই যে প্যাটার্নটা আমি নিলাম, এই প্যাটার্নটাকে হয়তোবা আমি এটাকে ধরতেছি কি, এটাকে ধরতেছি হচ্ছে আমার হেডার প্যাটার্ন, আর এটা হচ্ছে কি প্যারাগ্রাফ প্যাটার্ন বা সাব হেডার প্যাটার্ন বা ট্যাগলাইন প্যাটার্ন। সো আমি চাচ্ছি কি এই স্টাইলটাকে, এটাকে আমি সেভ করে রাখতে, এটাকে ক্যারেক্টার স্টাইলের মধ্যে আমি সেভ করে রাখতে চাচ্ছি। সো আমি প্লাস সাইনে ক্লিক করলাম, দেখেন এইটা কি ফন্টে ইউজ করা হয়েছে এবং কত পিডিতে ইউজ করা হয়েছে সেটা অটোমেটিকলি কি হয়ে গেল, সেভ হয়ে গেল। আবার এটাকে ধরে আমি ক্লিক করলাম, দেখেন এটা কি ফন্টে ইউজ করা হয়েছে এবং কত পিডিতে ইউজ করা হয়েছে, কি এটা কি সেভ হয়ে গেল। এখন ধরেন আপনি এই এই ধরেন এরকম একটা স্ক্রিনে এসে আপনি হয়তোবা এরকম কোনো কিছু লিখেছেন, লাইক সিলেক্ট ডান আন্ডারস্ট্যান্ড, আমি ওটা ভাবে রাখলাম, আর এটাকে হচ্ছে এরকমই থাকলো। সো লাইক এটাকে আমরা আরেকটা ফন্ট দিয়ে দিচ্ছি। সো দেখেন আমার এই লজিক অনুযায়ী যদি আমি এটার লজিক অনুযায়ী বলি, তাহলে ডান অ্যান্ড ডাস্টারটাকে যদি আমি কি ধরি, হেডলাইন ধরি, তাহলে এটার জন্য আমার কোন ফন্টটা সিলেক্ট করব এই দুইটার মধ্যে? মনসেরাত, কারণ কি আমি আগেরটাতে তৈরি করে রেখেছি। মনসেরাতে ক্লিক করলাম, দেখেন অটোমেটিকলি কি আমার ওইটাতে চেঞ্জ হয়ে গেল না, ইনক্লুডিং দ্য ফন্ট সাইজ এন্ড দ্য প্যাটার্ন। আর হিয়ার ইজ ইওর টার্ন, এটাকে আমি দিয়ে দিলাম ক্যাভিয়ার ড্রিম। দেখেন অটোমেটিকলি কিন্তু আমার চলে আসছে, তার মানে আমাকে কিন্তু কষ্ট করতে করে বারবার এখানে এসে কি করতে হচ্ছে না, চেঞ্জ করতে হচ্ছে না। অ্যাসেট প্যানেলের মাধ্যমে আমরা কিন্তু কি করতে পারতেছি, কাস্টমাইজ করতে পারতেছি। বিষয়টা কি বুঝতে পারতেছি ম্যাডাম হাসিনা পারভিন ম্যাডাম? হ্যাঁ জি ভাইয়া। ওকে ঠিক আছে।
আচ্ছা, এবার আসি হচ্ছে আমাদের লেয়ার প্যানেল। সো লেয়ার প্যানেলের মধ্যে আমরা যখন কাজ করব, লেয়ার প্যানেলের সবথেকে বেসিক বিষয় হচ্ছে আমরা ইলাস্ট্রেটর, ফটোশপ যখন আমরা কাজ করি, ইলাস্ট্রেটর, ফটোশপে যখন আমরা কাজ স্যার করি, স্ক্রিন তখন চলে আমাদের গেছে। লেয়ার আপনার স্ক্রিন চলে গেছে। ও, আমি আবার হোস্ট হয়ে গেছি, ভাইয়া নাই। 3 মিনিট পরে এমনিতেই Wait ঠিক করেন। হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, একটু পরে তো এমনিতেই ডিসকানেক্ট হয়ে যাবে, তখন আবার জয়েন হতে হবে। রিকানেক্ট করতে হবে। আমরা সবাই বেরোয় যাই, বেরোয় যাই, রিকানেক্ট হই, কারণ এমনিতেই বেরোতে হবে। হ্যাঁ ঠিক বলছেন ভাই। না 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 না, এইখানে টাইম আবার ওই 3 মিনিট থেকে শুরু হবে, তখন আবার ঝামেলা হবে। মিটিং তো স্টার্ট হয়ে গেছে না। দেখেন আপনি, আমরা বের হয়ে কিন্তু সাথে সাথে ইন করতে পারি না, একটা নির্দিষ্ট টাইম নেই, তারপরে কিন্তু ইন করতে দেয়। জি ভাই। আচ্ছা, আমরা যদি বের হয়ে যাই, আবার ইন করতে ভাইয়ার লাগবে না? হ্যাঁ, সে তাকেই তো লাগবে, সে ছাড়া সেটাই তো হবে না। বলতেছে। ভাইয়াই তো, আর ভাইয়ার আবার নেট দিচ্ছে। আচ্ছা, এই রেজাল্ট তো নাই। অভি, ভাই যারা হ্যালো? ক্লাসগুলো রেকর্ড করতেছেন 3টা ক্লাস একসাথে করে দিয়ে দিন। আচ্ছা, কেমতা অভি, কাউসার, অভি আসো? শুনতেছো? জি, জি। হ্যাঁ, শোনো, এই ইলাস্ট্রেটরে যেমন আমরা একসাথে কয়েকটা ফাইল ওপেন করতে পারি, অ্যাডোব এক্সডি তে আমি পারি না কেন? এটা সিস্টেমটা কি? ফাইল আপনি আর্টবোর্ড একসাথে অনেক নিতে পারবেন। এখন একবারে যে ফাইল ওপেন করা যায় কিনা সেটা আমি জানি না, এক্সডি সম্পর্কে আমিও অতটা ভালো জানি না, যতটুকু আপনি যে শিখতেছেন আমিও ওই রকম। তবে আমার কাছে যেটা মনে হয় এক্সডি তে ওই আপনার সব আর্টবোর্ড একসঙ্গে অ্যাড করতে পারবেন। আপনার ওই যে যতগুলো ফাইল ওপেন করার প্রয়োজন হবে না, আপনি মনে হয় আর্টবোর্ড নিতে পারবেন। ধরেন আপনি অন্য একটা ফাইলে 10টা আর্টবোর্ড আছে, মানে 10টা স্ক্রিনের আর্টবোর্ড আছে, আর এখানে আছে 10টা। তো সেক্ষেত্রে আপনি আরেকটা ফাইলে যখন অ্যাড করতে চাবেন, ওখানে অলরেডি 10টা আছে, তারপরে আরো 10টা অ্যাড করতে পারবেন এরকম। এটা তো জানি, কিন্তু আমি অ্যাডোবিতে যে সুবিধাটা পেতাম যে একসাথে কয়েকটা মানে ফাইল ওপেন করতে পারতাম, এখানে এটা হয় না। অ্যাডোবি তো হচ্ছে আমাদের ব্রাউজারের অ্যাডোবি ট্যাবের মতো। বলতেছি, ইলাস্ট্রেটর। হ্যাঁ, ইলাস্ট্রেটর তো আমাদের ব্রাউজার ট্যাবের মতো। ধরেন একটা ট্যাবে গেলাম, আরেকটা কাজ দেখতে পাচ্ছি, আরেকটা ট্যাবে গেলাম, আরেকটা কাজ। এটা হয়তোবা এটার বিহেভিয়ারটা মনে হয় ফটোশপে এক্সডিতে হয়, নেই, ইলাস্ট্রেটরে হয়, কিন্তু এই তোমার অ্যাডোবি এক্সডিতে হচ্ছে না। তাহলে মনে হয় নেই হয়তোবা, হলে পারে তো। আমরা স্যারকে কোয়েশ্চেন করতে পারি, তাহলে হ্যাঁ, এটা এটা সলিউশন স্যারকে তো, এরপর তো ভাইয়াকে করতামই, ভাইয়াই তো এখন। আপনার তো শেষ, আর 1 মিনিট আছে, তারপর টাটা, বাই বাই। আবার ট্রাই করব, দেখি যদি স্যার ইন করায়। সুজন, সুজন, হ্যাঁ বলো। হ্যাঁ, আবার একটু নক দাও তো, দেখো তো আসে না ভাইয়া। ওকে তাহলে যদি বলে, তাহলে আমরা কি আবার ঢুকবো, খালি এটা বলবা হ্যাঁ, আপনি বলে দিন যে আমাদের ওকে টাইম আপ হয়ে গেছে অলরেডি। যে আমরা কি 1 মিনিট আছে, আমরা কি আবার ঢুকবো? আমাদের ক্লাস তো আজকে 10টা পর্যন্ত, সেক্ষেত্রে তো আবার ঢোকা মানে ঠিক আছে। স্যার তো বলছিল যে 8টা থেকে 10টা, তো সেক্ষেত্রে তো আবার মনে হয় ইন করা উচিত। হ্যাঁ, লাভটা খারাপ রে ভাই আমাদের। এই আজকে মূলত ক্লাসটা এই খুব, এক্সডিতে এসেই এরকম বেশি ঝামেলা। আমাদের ক্লাসটা